আসলে যারা কাজ করে, যারা কাজকে ভালোবাসে, তারা সবসময় প্রশংসিত হয় এবং সম্মানিত হয়। এটাই প্রমাণ করলেন, আর এটাই প্রমাণিত করে যাচ্ছে জাপানের দর্শকরা এবং জাপানের মানুষেরা। স্টেডিয়ামে খেলা দেখার পর জাপানের দর্শকরা নিজেই স্টেডিয়াম পরিষ্কার করলেন। আসলে এটাই প্রমাণিত করলেন যে আমরা মানুষ হিসাবে আমাদের নিজের কাজ নিজে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং জাপানিরা সেটাই করে থাকে। যারা নিজে করতে পারে, যে জিনিসটা তারা করতে পারে সেটা তারাই করে, যেটা অন্যকে দিয়ে করা দরকার সেটা অন্যরা দিয়ে করায়। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এত অলস জাতি বিশ্বে মনে হয় না আর নাই, যে আমরা সবসময় যেটা আমরা নিজে করতে পারবো সেই কাজটা অন্যকে দিয়ে করার চেষ্টা করি। এটা আসলে কখনো দেশের উন্নয়ন, ব্যক্তির উন্নয়ন, সমাজ রাষ্ট্রের উন্নয়নে কখনো কাজে লাগবে না। দেখেন জাপানি বিশ্বের দরবারে অনেক উন্নত কান্ট্রি, সেটাতে কোনো দ্বিমত নাই, এবং তারা যে সবচেয়ে নিজের কাজ নিজে করতে পছন্দ করে, এবং তারা এই কালচারটা এভাবেই গড়ে উঠেছে। একবার ছোটো বাচ্চাদেরকে থেকেও, সন্তানদেরকে থেকেও তারা নিজের কাজ নিজে করার মধ্যে এমন উদ্বুদ্ধ দেয় এবং শিক্ষা দেয়, এবং কারিকুলাম এবং প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় তারা এমন পরিস্থিতি, এমন কাঠামো তৈরি করে নিয়েছে। আসলে এই জন্য তারা প্রশংসিত এই বিশ্বের দরবারে। আসলে এটা এমনি এমনি আসে না, এটা আসলে স্ট্রাগল করতে হয় এবং এটা কি চর্চা করতে হয়। আমরা বাংলাদেশের মানুষ যদি এই যে মন মানসিকতা, কিছু কিছু কাজ যেটা আমরা নিজে করতে পারবো সেটাও আমরা করি না, সেটা অন্যকে দিয়ে করাই। আমরা চাই অর্ডার দিতে পছন্দ করি, আমরা পাওয়ার উপর পাওয়া দিলে খেতে পছন্দ করি। শুধু এটা অন্যকে দিয়ে করানোর যে সফলতা অথবা নিজের ক্রিয়েটিভ চিন্তা চেতনা, সেটা ফিরে আসে না। আপনি তখনই সুশীল এবং সুশাসন এবং সুন্দর নাগরিক হিসেবে পরিচিত লাভ করতে পারবেন যখন আপনি নিজের কাজ নিজে করতে পারবেন, এবং আপনি সব জায়গায় সবসময় নিজেকে স্বচ্ছ এবং সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন।